টু মাই চ্যানেল। আজকে অ্যানাদার স্যাটারডে আর একটা খুব ভালো দিন, আর এখন একটু টেম্পারেচারটাও হাই আছে, সো ঘোরার জন্য এখন ইউকেতে আদর্শ একটা দিন। তো আজকে আমরা যাচ্ছি হল্যান্ড পার্কে। ফাইনালি হল্যান্ড পার্ক যাচ্ছি, কারণ এটা এতবার প্ল্যান হয়েছে আর এতবার ক্যান্সেল হয়েছে, কি বলবো তোমাদেরকে। যাই না, হল্যান্ড পার্কের প্ল্যান যখনই হয় তখনই কিছু না কিছু প্রবলেম হয়, তো ওটা ক্যান্সেল হয়ে যায়। তো আজ দেখি ফাইনালি হয়তো যেতে পারবো। এটা একটা জাপানিজ গার্ডেন, খুবই সুন্দর। তোমরা পুরো ব্লগটা দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। গিয়ে সব কিছু তোমাদেরকে দেখাবো। এই যে আমার কিউটি পাই হাই হাই করছে। এই হল্যান্ড পার্কটা মেট্রো করে যাওয়া খুবই ইজি। হল্যান্ড পার্ক মেট্রো স্টেশনও কিন্তু রয়েছে, তোমরা সেখানেও নামতে পারো। বাট আমরা যে লাইন দিয়ে গেছিলাম সেখানে নটিং হিল গেট স্টেশনটা আমাদের কাছে হয়েছিল। তো এইখান থেকে নেমে জাস্ট 10 মিনিটের একটা ওয়াক আছে। এই ওয়াকটাও কিন্তু খুব সুন্দর, চারিদিকে বিল্ডিংসগুলো তোমাদের দেখতে অসাধারণ লাগবে। তো এখান থেকে যদি 10 মিনিট হেঁটে আমরা যাই তাহলেই আমরা পেয়ে যাব হল্যান্ড পার্কের মেন গেট। তো হল্যান্ড পার্কের ভেতরটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, পুরো ব্লগটায় থাকো। আর রাস্তার ধারে ধারে বাড়িগুলোও দেখো কি সুন্দর, এখানে একই ধাঁচের অনেক রকম বাড়ি রয়েছে। তবে এই যে রাস্তাটা যেটা দিয়ে হল্যান্ড ওয়াক দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু একটু আপ হিল মতো। তো এখানকার সমস্ত রাস্তাগুলোই আমি দেখলাম, যেগুলো সাইড বাই সাইড লেন রয়েছে সেগুলো একটু আপ হিলের মতো। আর বাড়িগুলোও দেখো সাইডে ওরকমভাবেই উঁচু হয়ে গেছে। তো এই জন্য এখানটা একটু হাঁটতে কষ্ট হচ্ছিল, বেশ মানে উঁচুতে ঠেলে ঠেলে স্ট্রলার নিয়ে আমাদের যেতে বেশ কষ্ট হচ্ছিল। কিন্তু এই কষ্টটার পরে যে জায়গাটায় আমরা গিয়ে পৌঁছাবো, সেই জায়গাটা দেখলে বুঝবে যে যাওয়াটা কিন্তু আমাদের জন্য একদমই ওয়ার্থ। তো পৌঁছে গেছি ফাইনালি হল্যান্ড পার্ক। এখন একটা রাস্তা দিয়ে ওপরের দিকে উঠছে, একটু হিলি টাইপের। অর্পণকে দেখো, মেয়েকে স্ট্রলারে ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে ওকে। বেশ একটা, বাট রাস্তাটা দেখো জাস্ট কি সুন্দর, চারিদিকে গ্রিনারি, আর এত সুন্দর রাস্তা দিয়ে ওয়াক করে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। শহরের মধ্যে এরকম গভীর জঙ্গল, এত সুন্দর জায়গা পাওয়া যাবে সেটা কেউ কখনো ভাবে? দেখো হল্যান্ড পার্কে এসে আমার মেয়ে ঘুমিয়ে পড়ছে। ঠিক আছে, শুয়ে পড়ো শুয়ে পড়ো। এখানের ওয়েদার বোঝা এতটাই কঠিন, যখন বাড়ি থেকে বেরোলাম তখন আজকে বেশ ভালো হাওয়া দিচ্ছিল। তারপরে এত গরম যে মানে গায়ে কিছু দেওয়া যাচ্ছে না। আমার মেয়েকেও দেখছো গায়ে সমস্ত কিছু খুলে ফেলেছে, আমরাও মানে আর গায়ে কোনো রকম জ্যাকেট দিয়ে রাখতে পারছি না। এবার এই জায়গাটা দিয়ে যেখানে আমরা হেঁটে যাচ্ছি, তখন চারিদিকে যেহেতু প্রচুর গাছপালা, তো গাছপালা থেকে একটা সুন্দর ঠান্ডা মিষ্টি হাওয়া দেয়। সেই হাওয়াটাতে বসে যেতে যেতেই আমার মেয়ের ঘুম এসে যাচ্ছে, কারণ এই ওয়াকটা অনেকটাই লম্বা। তো মেয়ে তো স্ট্রলারে বসে রয়েছে আর সুন্দর ঠান্ডা হাওয়া খাচ্ছে, সেই জন্য ওর ঘুম এসে যাচ্ছে। তাই ওকে বললাম তুমি তোমার স্ট্রলারে ঘুমিয়ে পড়ো, কারণ আমরা আজকে অনেকক্ষণ টাইমই হল্যান্ড পার্কে থাকবো। তো ও যদি একটু ঘুম দিয়ে নিয়ে ওঠে তাহলে বেশ এনার্জি পাবে। তারপরে ওকে আমরা এখানে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর একটা জায়গা করা রয়েছে, সেটাও ঘোরাবো। আর যতক্ষণ ও ঘুমাচ্ছে নিজের স্ট্রলারে, ততক্ষণ আমরা একটু আশেপাশে তোমাদেরকে সমস্ত জায়গাটা ঘুরিয়ে দেখাবো, কি হল্যান্ড পার্কের মধ্যে কি কি দেখার জিনিস আছে, কেমন ঘোরার জায়গা রয়েছে। তো প্রথমেই এসে আমরা যে কাজটা অলওয়েজ করি, তোমরা দেখেছো, সেটা হচ্ছে যে কোনো জায়গার যে ম্যাপটা সেটাকে খুব ভালো করে আগে আমরা দেখে নিই। কারণ ম্যাপ না দেখলে না তোমরা এদিক ওদিক চলে যাবে, তো আসল জায়গাগুলো সময়ের মধ্যে ঘুরে দেখতে পারবে না। তাই আমরা যখনই কোনো জায়গায় যাই তোমরা একটা জিনিস ফলো করে দেখবে, যে আমরা ম্যাপে আগে দেখে নিই যে কোন দিকে বেশি মেন অ্যাট্রাকশন রয়েছে দেখার মতো। তো আমরা সেই দিকগুলোকে আগে কভার করে নিই, কারণ সময়ের মধ্যে পুরো জায়গাটাকে ঘুরে দেখার জন্য এটাই সব থেকে ভালো একটা নিয়ম। আর একদম লন্ডন শহরের মধ্যে এত সুন্দর গার্ডেন, তো ভিড় তো হবে সেটা আমরা বুঝতেই পারছি, কারণ আজকে উইকেন্ড, তার মধ্যে সানি ডে হয়ে গেছে এবং শহরের মধ্যে এত ভালো স্পট, তো লোকজনের ভিড় তো হবেই। বাট তোমাদেরকে তার মধ্যেই সমস্ত কিছু ঘুরে দেখাবো। তো ফার্স্টে যেখানটায় এসেছি দেখো, এখানে প্রচুর মানে সুন্দর সুন্দর ফুলের চাষ করা হয়েছে। তো গার্ডেনের মধ্যে নানান রকমের ফুল রয়েছে, আমি তো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। ফুলগুলো খুবই সুন্দর লাগছে, আর সূর্যের আলোটা যখন
ফুলগুলোর ওপরে পড়ছে তখন কি সুন্দর লাগছে, কত রকম রং বেরঙি ফুল, দারুণ লাগছে দেখতে। মেয়ে ঘুমিয়ে পড়েছে স্ট্রলারের মধ্যে, নাহলে ওকেও দেখাতে পারতাম, বাট ও ঘুম থেকে উঠলে তখন ফ্রেশ মাইন্ডে আরও এনজয় করতে পারবে, সেই জন্য ওকে আমরা ঘুমাতে দিয়েছি। দিয়ে আমরাই একটু ঘুরে ঘুরে সমস্ত জায়গাটা এক্সপ্লোর করে দেখছি। আর এখানে সামনে একটা হল মতো রয়েছে যেখানে দেখছি গানও হচ্ছে, মানে একজন সিঙ্গার সে অপেরা গান গাইছে, তো সেখানে অনেক লোকেরা গিয়ে বসে রয়েছে। বাট আমরা বাইরের এই জায়গাটাতে এত সুন্দর একটা রোদের মধ্যে মিষ্টি হাওয়া দিচ্ছে আর চারিদিকে ফুল আর অনেক রকম পাখি উড়ছে, সেটা দেখতেই সব থেকে বেশি মজা পাচ্ছি, তাই আমরা বাইরেই বসে আছি। দেখো বাচ্চারা আমরা বসে আছি। আমার ফুলগুলোর রঙগুলো দেখতে ভালো লাগে, এই দেখো ছোট ছোট ফুলগুলো উঠছে ফুলের ওই জন্য এই পার্কটা হচ্ছে ডাচ পার্ক। এইটা হয়তো ডাচ, কিন্তু ওই জাপানিদের আর একটা ক্রিয়েশন আছে, হ্যাঁ আছে তো, এটা দেখতে চাই। মেয়ে ঘুমাচ্ছিল ততক্ষণ আমরা এখানে বসে নিজেদের মতো অনেকটা টাইম স্পেন্ড করতে পারছিলাম, কারণ ও ঘুম থেকে উঠে পড়লে তখন আর অত বেশি বসে থাকা যাবে না, কারণ ওকে ঘুরিয়ে দেখাতে হবে এবং ও তখন প্রচুর এনার্জিও থাকবে, তাই জন্য এখন আমরা একটু বসে চিল করে নিচ্ছিলাম। আর মেয়ের সামনে আমরা এ ধরনের খাবার একদমই খাই না, লাইক ক্রিম বিস্কিট, তো এটা ড্রিম, আমরা নিজেরাও খুব একটা খাই না, বাট আজকে যেহেতু এত বড় পার্কটা ঘুরতে হবে এবং প্রচুর খিদে পেয়েছিল, সো আমি হাতের কাছে এই বিস্কিটের অপশানটা পেলাম বলে কিনে নিয়েছি, নিয়ে বসে দুজন মিলে একটু বিস্কিটটা খাচ্ছিলাম, যাতে মেয়ে ঘুম থেকে ওঠার আগেই আমরা এগুলো খেতে পারি। আর এখানকার পাখিগুলোর দেখো একদম ভয় নেই, গায়ের কাছে কাছে এসে কিন্তু ওরা ঘোরাঘুরি করে, জানে যে ওদেরকে কেউ হার্ম করবে না। আর এই দূরে দেখো একটা কি সুন্দর চার্চ ছিল, আর চার্চটার সামনে যেই চেস ম্যাটটা রাখা ছিল এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আর এই পার্কের মধ্যে খুব সুন্দর একটা কফি শপ অ্যান্ড ক্যাফেও রয়েছে, তোমরা চাইলে এখানে টুকটাক খাওয়া দাওয়াও এসে করতে। এখন তোমাদের যে জায়গাটায় নিয়ে যাব সেটা হচ্ছে জাপানিজদের ক্রিয়েট করা একটা আর্টিফিশিয়াল ছোট ঝর্ণা রয়েছে এই পার্কটার মধ্যে, সেই জন্য এই পার্কটা এত ফেমাস। এই পার্কটাতে ডাচ এবং জাপানিজ দুজনেরই মানে অনেক রকমের ক্রিয়েশনের টাচ তোমরা দেখতে পারবে। তো এখন আমরা সেই দিকেই যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো কীরকম। তো যাচ্ছি যেখানে দেখো সামনেই একটা ছোট্ট ঝিলের মতো রয়েছে, এই ঝিলের মধ্যে অনেক পাখি এসেও বসে আছে, খুব সুন্দর লাগছে। আর এখানে না জলের মধ্যে বড় বড় মাছ রয়েছে, অনেক বড় সাইজের মাছগুলো, তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না, আমি অনেকটা জুম করে তোমাদের দেখাচ্ছি, কারণ একদম সামনে যাওয়ার পারমিশন নেই, সামনেটা ক্লোজ করা রয়েছে, তাই আমি ফোনের জুম ইউজ করেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। জলের মধ্যে মাছগুলো ঘোরাঘুরি করছে এবং আমি যেখান থেকে এখন ভিডিওটা করছি এই দূর থেকেই আমাকে পুরোটা দেখতে হচ্ছে, বাট দেখতে কিন্তু অসাধারণ লাগছে, গাছপালা আর তার মধ্যে ছোট্ট একটা ঝিল, আর দেখো একটা পাখি কি সুন্দর বসে আছে তার মধ্যে, দেখতে খুব মিষ্টি লাগছিল ব্যাপারটা। আর যেখানে ঝর্ণাটা রয়েছে সেই জায়গাটাতে প্রচণ্ড ভিড় এবং লাইন দিয়ে লোকেরা এই ঝর্ণাটা দেখতে এসছে। আমি জীবনে কিন্তু সত্যি কথা বলতে অনেক ভালো ভালো ঝর্ণা ইন্ডিয়াতে দেখেছি। ইন্ডিয়ায় সিকিম যদি তোমরা কখনো যাও আর বর্ষাকালে যাও তাহলে প্রচুর ঝর্ণা দেখতে পাবে, সুন্দর সুন্দর ঝর্ণা, বিশাল বড় বড়। তো তার কাছে তো এই ঝর্ণাটা কিছুই নয়, তবুও এই লন্ডন শহরের মধ্যে থেকে এরকম একটা ঝর্ণার ক্রিয়েশন দেখতে কিন্তু মন্দ লাগছিল না। দেখতেই পাচ্ছ আমি এখনও ঝিলের এপারে রয়েছি, ওদিকে প্রচুর লাইন রয়েছে, লাইন দিয়ে লোকেরা যাচ্ছে, একে একে সুযোগ পাবে ঝর্ণার সামনে যাওয়ার, তখন তারা সেখানে গিয়ে ফটো ভিডিও যা তোলার তুলতে পারবে। এই জিনিসটা কিন্তু এই দেশের একটা ভালো, যে কোনো মানুষ কারোর ঘাড়ের ওপর চেপে পড়ে না, সবাই একটা রুলস মেনটেন করে লাইন দিয়ে একে একে ধৈর্য ধরে এগিয়ে এগিয়ে যায়। তো সেই জন্য এখন আমার সুযোগ এসেছে যখন, তখন আমি একদম সামনে থেকে তোমাদেরকে ঝর্ণাটা দেখাতে পাচ্ছি। তো যদি একদিন ছুটির দিনে তোমরা সময় পাও অবশ্যই এই পার্কটা কিন্তু তোমরা ঘুরে যেতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর সাথে যদি তোমাদের ছোট বাচ্চা থাকে তাদেরকেও কিন্তু অবশ্যই নিয়ে আসতে পারো, কারণ বাচ্চাদেরও এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি করানোর জায়গা রয়েছে। আর আজকের এই যে ভিডিওটা আমি শ্যুট করছি, আজকের এই দিনটা কিন্তু ফাদার্স ডে, সো ফাদার্স ডে বলেই অর্পণ আরও এখানে এসেছিল
মেয়েকে নিয়ে, কারণ ও চাইতো যে মেয়ে একটা খুব ভালো জায়গা এনজয় করুক। আর মেয়ে তো কোনো দিন ঝর্ণা দেখেনি, তো ও চাইছিল যে মেয়েকে ওইখানে এসে ঝর্ণা ও দেখাবে আর মেয়ের সাথে খুব সুন্দর করে সারাটা দিন কাটাবে। সেজন্যই আজকে আমরা প্ল্যান করে এখানে এসেছি। বাট এখানে আসা মাত্র মেয়ে তো ঘুমিয়ে পড়েছিল, সেজন্য অনেকটা সময় আমরা নিজেদের মতো টাইম কাটাতে পেরেছি। এরপর মেয়ে উঠলে ফাদার্স ডে সেলিব্রেশনের জন্য ওর বাবার সাথে মেয়ে অনেকটা সময় কাটাবে। তো যতক্ষণ মেয়ে ঘুমাচ্ছিল ততক্ষণ আমরা অন্য আরেকটা দিকটাও ঘুরে দেখলাম, যে দিকটায় বাচ্চাদের খেলার জায়গা রয়েছে সেদিকে আমরা এখনও যাইনি। তা বাদে বাকি পার্কে যা যা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে যে চার্চটা রয়েছে, এই চার্চের লাগোয়া একটা ব্যাঙ্কোয়েট হলও রয়েছে, যেখানে কিন্তু অনেক আগে থেকেই এখানে অনুষ্ঠানের জন্য বুকিং দেওয়া হতো। আগেকার দিনের লোকেরাও এখানে অনেক রকম অনুষ্ঠানের জন্য এই জায়গাটাকে ইউজ করতো। আর এখনও আমরা যখন এসেছিলাম তখন এখানে একটা প্রোগ্রাম চলছিল, কারোর কোনো অ্যানিভার্সারি বা বেবি শাওয়ারের কিছু একটা প্রোগ্রাম ছিল। তো অনেক লোকজন এই জায়গাটাকে বুক করেছে, বাট সেটার তো আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না। তাই আমি আজকে তোমাদেরকে দেখাবো যে এখানে লোকজন যারা আগেকার দিনে বুক করতো তারা কীরমভাবে নিজেদের সেলিব্রেশন করতো, তার একটা পেন্টিং করে পুরো ওয়াল জুড়ে সাজানো রয়েছে ছবিগুলো। তো সেই ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর লাগছে না? এই প্রোগ্রামটা এই জায়গাটাতেই কিন্তু হতো, যেখানে এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতেই এই প্রোগ্রামগুলো সেলিব্রেট করা হতো, এবং তারই এই ছবিগুলো। আর ছবিগুলো কি যে এঁকেছে সে কি জলজ্যান্তভাবে এঁকে রেখেছে, দেখে অসাধারণ লাগছে। আমি তোমাদের সাথে সেই জন্যই পুরো ওয়ালে যত ছবি রয়েছে সবগুলোই তুলে শেয়ার করলাম, এবং বাইরে থেকে জায়গাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো ওই দূরে প্রোগ্রাম চলছে লোকজনের, সামনে এই যে ফাউন্টেনটা রয়েছে, আর এই যে এরিয়াটা, এই পুরো এরিয়াটা জুড়েই এরকম ধরনের নানান রকম সেলিব্রেশনের জন্য এই জায়গাটাকে ইউজ করা হতো এবং এখনও হয়। আর এই যে তোমাদের বললাম পাখিগুলো দেখো এখানে একদম ভয় পায় না। আমি দাঁড়িয়ে রয়েছি, আমার গায়ের সামনে দিয়েই কিন্তু হেঁটে চলে যাচ্ছে, ওর কিন্তু কোনো ভয় লাগছে না। এই জিনিসগুলো এখানে পাখিরাও জানে যে আমাদেরকে কেউ কোনো রকমভাবে আঘাত করবে না। ইন্ডিয়াতে কিন্তু এই জিনিসটাই মানুষ কেন বোঝে না জানি না। রাস্তায় বাচ্চা বাচ্চা কুকুর বা পাখি সবাইকে লোকজন রি করে তেড়ে যায়, এটা খুব বাজে লাগে। তোমাদের এই জায়গাটার এই পেন্টিংগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই দেখে আমাকে কিন্তু জানিও। মেয়ের ঘুমটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, আর আমাদেরও একটু একটু খিদে পাচ্ছে। তাই এই জায়গাটা থেকে বেরিয়েই সামনে একটা বেশ ভালো জায়গা রয়েছে, যেখানে বসে খাওয়া দাওয়া করা বা একটু কফি টফি খাওয়ার অপশান রয়েছে। তো আমরা ভাবলাম সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর মেয়ে উঠে পড়লে একদম, তারপর ওকে নিয়ে আমরা ওকে এনজয় করাতে নিয়ে যাব চিলড্রেন্স পার্কটাতে। তো যেহেতু উইকেন্ড তাই ক্যাফেতেও বেশ ভিড় রয়েছে এবং লাইনও রয়েছে, তাই অর্পণ আমাকে বসিয়ে রেখে বলেছে যাও তুমি গিয়ে নিয়ে এসো, মেয়ে যদি উঠে পড়ে তো আমি মেয়েকে দেখবো, টেক কেয়ার করব। তো মেয়ে উঠেই দেখেছো বাবার সাথে কীরকম আদর চলছে, বাবা ওকে জলও খাইয়ে দিচ্ছে। আর আমি এই সমস্ত ভিডিও কিন্তু তোমাদেরকে লাইনে দাঁড়িয়ে থেকে তুলে দেখাচ্ছি, কারণ আমি এখন খাবারের লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো যেই দোকানটায় আমরা এখন যাব সেখানে দেখলাম যে বাচ্চাদের জন্য এরকম ছোট ছোট অরেঞ্জ জুস পাওয়া যাচ্ছিল, তাই মেয়ের জন্য একটা জুস কিনে নিয়েছি, ওর বাবার জন্য কফি কিনে নিয়েছি। আর আজকে যেহেতু স্যাটারডে তাই আমি বাইরে কোনো ননভেজ খাবার খেতে পারবো না, তাই অন্য কিছু পাচ্ছিলাম না। আর আমার কফি খেতে সবসময় খুব একটা ভালো লাগে না, তাই আমি আর নিজের জন্য কফি কিনিনি। কিন্তু মেয়ে দেখো কত ভালো, নিজের জুসটা খেয়ে মজা তো পেয়েইছে। যেহেতু ওর বাবা ওর থেকে আমায় কফিতে একটুখানি শেয়ারিংশিপ দিয়েছে, তাই তারপরে মেয়েও আমাকে বলছে যে না বাবা যখন তোমায় দিয়েছে তাহলে তুমিও আমার থেকেও সিপ নেবে। তো এটা দেখে আমার এত ভালো লাগলো যে বাচ্চারা একদম এই বয়সে বলে না সব কিছু কপি করে, তাই তোমার ভালোটাও যেরকম কপি করবে খারাপটাও সেরকমই কপি করবে। তো বাবার এই ভালো জিনিসটা দেখে কিন্তু ও সঙ্গে সঙ্গেই কপি করে নিল যে না মা তুমি আমারটা থেকেও সিপ নিয়ে খাবে। তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি যেখানে কফি শপটা রয়েছে আর ক্যাফেটা রয়েছে, কি সুন্দর কিউটভাবে ডেকোরেট করা দেখো। তোমরা এখানে আইসক্রিমও পাওয়া যাচ্ছিলো, তোমরা চাইলে আইসক্রিমও খেতে পারো, বাট আমি আর কিছু কিনিনি কারণ আমার একদমই সুইট খাওয়ার ইচ্ছে করছিল না। সো সেই জন্য আমি নিজের জন্য কিছু কিনিনি। আজকে বাবার আর মেয়েরই মেন দিন, ওদেরই সেলিব্রেশন করার দিন, তাই ওরা দুজনে মিলে এখন বসে একটু চিল করে ড্রিঙ্ক করে নিচ্ছে।
একটা ভালো ঘুম দিয়ে উঠে ফ্রেশ মুডে জল খেয়ে জুস খেয়ে আমার মেয়ে এখন বেশ ভালো মনে রয়েছে। তো আমরা ভাবলাম এবার ওকে নিয়ে যেতে পারি যেখানে চিলড্রেন্স প্লে গার্ডেন রয়েছে। সো চলো তোমাদেরকেও নিয়ে যাই সেই জায়গাটাতে যেখানে চিলড্রেন্সের প্লে গার্ডেন রয়েছে। দেখবে বাচ্চাদের করার জন্য এখানে কত রকমের সুন্দর সুন্দর অ্যাক্টিভিটির জায়গা রয়েছে। আর হ্যাঁ, আমার মেয়ের চোখ দেখেছো, ঠিক আমার মানে স্ট্রলারের মধ্যে রাখা ছিল ওরিওর বিস্কিটটা আমার মেয়ের চোখে পড়ে গেছে। তো বিস্কিট চোখে পড়ে গেছে যখন, তখন না দিয়ে তো হবে না। সো দিয়েছি বলে আবার সে আমাকে বলছে টেস্টি টেস্টি খেতে মাম্মা, এই বিস্কিটটা টেস্টি টেস্টি খেতে। যেহেতু কোনোদিন এগুলো খাইনিও, এখন ওর ভীষণ টেস্টি টেস্টি লাগছে। দেখো কীরকমভাবে বসে চেটে চেটে খাচ্ছে। তো যাই হোক, আমরা চলে এসেছি চিলড্রেন্স প্লে গার্ডেনে। এবার বাবার আর মেয়ের এখানে আসল মজার টাইম। বাবার সাথে এমনি আমার মেয়ে রোজ পার্কে যায় বিকেলে, প্রচুর কিছু অ্যাক্টিভিটি করে, খেলাধুলো করে। আর আজকে এত বড় এখানে গার্ডেনটা পেয়েছে যেখানে এত রকম অ্যাক্টিভিটি করার জায়গা দেখেছে, দেখে তো মেয়ে একদম খুশিতে গদমদ হয়ে গেছে। প্রথমে এসেই বাবার সঙ্গে দেখো কত রকমের অ্যাক্টিভিটি করা স্টার্ট করে দিয়েছে। এখানে মানে বাচ্চাদের কাছে কিন্তু অনেক বড় কোনো জায়গায় যাওয়ার থেকে এই ধরনের জায়গা যেখানে ওরা অনেক কিছু অ্যাক্টিভিটি করতে পারবে, সেটাই ওরা কিন্তু অনেক বেশি আনন্দ পায়। তো বাবার সঙ্গে আছে, মা সঙ্গে আছে, এবং এত সুন্দর খেলার জায়গা পেয়ে মেয়ে তো আমার খুব খুশি। চলো 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 চলো। Very good, Anna. Yes, you can. You can do it. Wow. Very nice. Very nice. চলো চলো, you can, you can. Good. Ven, sekarang ini Kak, ini saja sama kelas primero. Dentro, wait, dentro, wait. From ini চলো 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 চলো। চলে এসো এবার এখান থেকে। Era Beto, Beto. Beto. Very good. এই বয়সে বাচ্চাদেরকে যাই শেখানো হয় তারা খুব তাড়াতাড়ি শিখে যায়। দেখতেই পেলে একবার ওর বাবা যে জিনিসটা ওকে দেখিয়ে দিল, তার পরের বার কিন্তু সেটা ও নিজেই একদম করার জন্য উঠে পড়লো এবং করছেও। তো বাচ্চারা এই বয়সে সেজন্যই বলে যা তুমি শেখাবে, যত জিনিসই শেখাও না কেন, ওদের ব্রেন এখন এত অ্যাক্টিভ থাকে যে ওরা সব কিছুকেই খুব তাড়াতাড়ি ক্যাচ করে নেয় এবং শিখেও নেয়। আর বাচ্চাদেরকে কোনো কিছু পারবো না বলার থেকে যদি তুমি বলো যে না তুমি এটা পারবে, তুমি এটা করতে পারো, দেখবে ওরা অনেক তাড়াতাড়ি অনেক কিছু কঠিন কাজও কিন্তু সহজেই করে ফেলে। কারণ ওরা ওই কনফিডেন্সটা পেয়ে যায় যে বাবা মা বলেছে মানে আমি কিন্তু সত্যি করে এই কাজটা করতে পারবো। সো এই কনফিডেন্সটা কিন্তু খুব দরকার। বাচ্চাদেরকে সবসময় নেগেটিভ কথা বলার থেকে যদি তোমরা পজিটিভ সব কিছু বলতে থাকো যে না তুমি এটা পারো, সেটা দেখবে যত কঠিন কাজই হোক ওরা এত তাড়াতাড়ি সেটা অ্যাচিভ করে নেবে যে তুমি ভাবতেও পারবে না। আর এইখানে দেখো একটা এরকম রোপ ছিল যার মধ্যে বাচ্চাদেরকে দোলানোর জন্য অনেক ব্যবস্থা করা ছিল, কিন্তু সেখানে ছোট বাচ্চাদের জন্য প্যারেন্টসরাও মানে চেপে, প্যারেন্টসটাই বেসিক্যালি ব্যাপারটার হুইল ছিল। তো অর্পণ দেখো এখানে যে পা দিয়ে ঠেলছে, অন্য বাচ্চারা কিন্তু এর মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং অর্পণের মতো আরও এক দুজনের প্যারেন্টসও এখানে রয়েছে। তো এরাই পা দিয়ে ঠেলেই জিনিসটাকে চালাচ্ছে আর বাচ্চারা কিন্তু খুব মজা পাচ্ছে। তো বাবার সঙ্গে আজকে ফাদার্স ডেটা কিন্তু আহানা খুব ভালো করে মজা করতে পারছে। এখানে আরও একটা জিনিস ভালো যে ছোট বাচ্চাদের মতো বড় বাচ্চাদের জন্য কিন্তু এজ ওয়াইজ এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি করার জায়গা রয়েছে। ছোটদের জন্য যেমন ছোট ছোট স্লাইড রয়েছে, বড়দের জন্য সেরকম কিন্তু দেখো বড় টানেলের মতো স্লাইড রয়েছে যেগুলোতে বড় বাচ্চারাও অনেক এনজয় করে খেলতে পারছে। আর এদিকে আহানার জন্য দেখো ছোট স্লাইড রয়েছে যেটার মধ্যে আহানা এসে স্লাইড করছে। তো এজ ওয়াইজ সমস্ত বাচ্চাদের জন্য এখানে কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটি করার জায়গা রয়েছে।
আর এছাড়াও এখন সামার, তো এখানে ওয়াটার প্লে করার জন্য অনেক রকম অপশান রয়েছে। যদিও আহানার একটু নার্সারি যাওয়ার পর ঠান্ডা ঠান্ডা লাগছিল, তোমাদেরকে বলেছিলাম। সো আমরা চাইছিলাম না ও বেশি ওয়াটার প্লে করুক, কিন্তু তবু একদম তো ওকে বারণ করলে ও শুনবে না। সেই জন্য এখানে একটুখানি জল পড়ছিল, সেটা নিয়ে ও হাত দিয়ে খেলছিল। তো ওকে একটুখানির জন্য আমরা খেলতে দিলাম। তারপরে এবার আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য বেরোবো। তো তার আগে আহানা লাস্টবারের মতো আরও যা ওর বয়সে খেলার গেমগুলো রয়েছে সেগুলোকে একটুখানি এক্সপ্লোর করে নিচ্ছে বাবার সঙ্গে। কারণ এবার আস্তে আস্তে অনেক মানে দেখতে ডে লাইট থাকলেও আমাদের অনেকটাই সন্ধে হয়ে গেছে এখন। সো আমাদেরকে এবার আস্তে আস্তে বেরোতে হবে। তো সেই জন্য আমরা আহানাকে প্রিপেয়ার করছি, কারণ বাচ্চাদেরকে কোনো জায়গায় নিয়ে গেলে অনেক বেশি এনজয় করতে স্টার্ট করলে সেখান থেকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়াটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার থাকে, কারণ তারা ওখান থেকে যাওয়ার জন্য একদম রেডি থাকে না। আর যেহেতু বেশ সন্ধে হয়ে গেছে, আহানার খাবার টাইমও হয়ে গেছে, তো অনেক খেলাধুলো করেছে, তো এখন ওর খিদে পেয়েই যাবে আমরা জানি। সেজন্য ওকে আস্তে আস্তে এখান থেকে এবার নিয়ে যাওয়ার ব্যবস্থাও করতে হবে। সো ওর বাবা বলেছে লাস্টবারের মতো এবার এগুলো করে নাও, এরপর আস্তে আস্তে কিন্তু আমরা এবার বাইরের দিকে যাব। এখানে এসে 1-2বার কোনো কিছু করার পরে ও এত অ্যাক্টিভ হয়ে গেছে, দেখো এখন যত রকমের রোপ রয়েছে সবগুলোর ওপর দিয়ে ও কিন্তু একা একাই নিজের মতো করে চাপছে, উঠে যাচ্ছে, কোনো হেল্পও লাগছে না, কিচ্ছু লাগছে না, ও একা একাই সবগুলো করে ফেলছে। Oh my god, it's wobbling. Wow, you did so good. চলো মাথাটা ঢোকো। দিয়ে স্লিপ করে চলে এসো, স্লাইড করে চলে এসো, স্লাইড করে। সমস্ত রকম অ্যাক্টিভিটি শেষ হওয়ার পরে ফাইনালি আহানাকে বুঝিয়ে বাইরে নিয়ে আসা গেছে। যেহেতু ওর প্রচুর খিদেও পেয়ে গেছিলো, এত কিছু অ্যাক্টিভিটি করেছে, তাই ওকে সঙ্গে সঙ্গে একটা ছোট চিপসের প্যাকেট একটু দিয়েছিলাম, কারণ এখন আমাদেরকে অনেকটা হেঁটে বাইরে যেতে হবে। পার্কের মেন গেট অবধি যেতে গেলেও অনেকটা হাঁটা রয়েছে, তাই ওকে দিয়েছি। আর দেখো এখন আবার হাওয়া দেওয়া স্টার্ট করেছে, তাই ওকে জ্যাকেটও পরিয়ে দিতে হয়েছে এখন। এরপর বাইরে বেরিয়ে আমরা এখন ভেবেছি একটা রেস্টুরেন্টে যাব, একটু কিছু খাওয়া দাওয়া করে নেব, কারণ অনেক হাঁটাহাঁটি ঘোরাঘুরি হয়েছে, খিদেও পেয়ে গেছে। সো খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ির জন্য রওনা দেব। আর যাওয়ার পথে তোমাদেরকে আমরা হল্যান্ড পার্ক স্টেশনটাও একবার দেখিয়ে দেব। এই হল্যান্ড পার্ক থেকে বেরিয়ে কিন্তু একদম হল্যান্ড পার্ক স্টেশনটা খুবই কাছে। তোমরা যদি মেট্রো করে আসো তাহলে এই হল্যান্ড পার্ক স্টেশন থেকেও কিন্তু তোমরা ইজিলি চলে আসতে পারো হল্যান্ড পার্ক ঘুরতে। আর আজকে আমরা এসেছি ইটসু বলে একটা জাপানিজ রেস্টুরেন্ট রয়েছে, যেটা লন্ডনে খুব ফেমাস। এখানে মোমো, নুডলস এগুলো খুবই ফেমাস পাওয়া যায়। সো এখানে এসেছি আজকে একটু খাওয়া দাওয়া করার জন্য। তো এখন এখানে খেয়ে দিয়ে তারপর আমরা বাড়ির জন্য রওনা দেব। আজকে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। আর লন্ডন শহরের মধ্যে এরকম সুন্দর সুন্দর জায়গার নোটিফিকেশান বা ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা ফলো করে রেখো, কারণ আমি মেন ভিডিও দেওয়ার আগেও ছোট ছোট রিলস বানিয়ে বা বিভিন্ন রকম শর্টসের মাধ্যমেও কিন্তু এই লোকেশানগুলোর পোস্ট দিতে থাকি। তো তোমরা সেগুলো আগে থেকেই দেখতে পেলে কিন্তু তোমরা এই জায়গাগুলোকে ঘুরে এক্সপ্লোর করতে পারবে। তার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।